নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল এর আগের বাস্তু নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছিলাম, যদিও এই তত্ত্বটা আগে অনেকটা ভিডিও দিয়েছি, অনেক কটাই। সেই সম্পর্কে আরও কিছু নতুন কথা তত্ত্ব জানাবো। প্রত্যেকে বাড়িতে বসে নিজের বাড়ি যাদের হয়ে গেছে তারাও থেকে ঠিক করতে পারবে, যাদের বাড়ি হয় নতুন বাড়ি বাঁধছে তাদের পক্ষে আরও শুভ। বাড়ি সম্পর্কে, বাস্তু সম্পর্কে নিজেরা জানুন, অপরকে জানার সুযোগ করে শেয়ার করুন। নতুন যারা সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন তথ্য জানাবো। বাস্তু, আজ যে বিষয় হলো বাস্তু, আমি অ্যাস্ট্রোলজারের মধ্যে বিভিন্ন এই হস্তরেখা বিচার এবং কুণ্ডলী বিচার, সংখ্যাতত্ত্ব, নানান তত্ত্ব আমি সঙ্গে তুলে ধরি। আমার একটাই হচ্ছে কি উদ্দেশ্য হলো বাড়িতে প্রত্যেকে জ্যোতিষ সম্পর্কে জানুক, জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করুক। একটা জ্যোতিষের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করার থেকে নিজে বাড়িতে বসে যদি জানতে পারেন, আপনার সেই আইডিয়াটা অবশ্যই হওয়া দরকার উচিত। যে জ্যোতিষ কাছে গেলেও আপনার লাখ লাখ টাকার ফর্মুলা ধরে দিল, সেটা ভালো না? নিজের সম্পর্কে জানাটা ভালো। প্রত্যেকে জানার সুযোগ করে দেওয়া, মানে শেয়ার করবেন। শুরু করবো বাস্তু। একটা বাস্তুর মধ্যে কতগুলো অসংখ্য দেবতা থাকে, 64 যোগিনী থাকে, দেবদেবীর বাস। কারণ হলো একটা প্রথম তত্ত্ব বলি, পুরাণ শাস্ত্র অনুযায়ী শিবের এক বিন্দু ঘাম থেকে এক মহাপুরুষ সৃষ্টি হয়, তার নাম হয় বাস্তুপুরুষ। পৃথিবী গ্রাস নিচ্ছিল, তখন দেবতারা তাকে সবাই মিলে বলল যে সবাই ওকে শান্ত করার জন্য পৃথিবীর বুকে শুয়ে দাও, আর সব দেবতা তার মধ্যে পৃষ্ঠে বসো। এবং পৃথিবীর মুখে সেই যে মহাপুরুষ, যখন পৃথিবী নিচে ফেলা হয়েছিল, তার মস্তক ছিল ঈশান কোণে আর নৈঋত কোণে পা ছিল। তাই বিভিন্ন দেবতা যেমন তাকে শরীরের মধ্যে চাপ সৃষ্টি করে, তা বিভিন্ন দেবতা সেখানে স্থান হয়ে যায়। কিছু যোগিনী স্থান হয়, কিছু দেবীর স্থান হয়। সেইভাবে বাস্তুপুরুষের গল্পটা পুরাণ শাস্ত্র অনেকটা বড়। তাই বাস্তু আমরা ভিত পুজো করার সময় ঈশান কোণে আমরা পূজা দিই হিন্দু শাস্ত্রের মতে। আমরা তো কোনোদিন নৈঋত কোণে পুজো দিই না। তাহলে আমরা ভুল করে কেন ঈশান কোণে পায়খানা বাদন করবো? এটা স্বাভাবিক একটা জ্ঞান। বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী পৃথিবী উত্তর পূর্ব মেরু সবসময় একটু কাত খেয়ে থাকে। তেমনি সূর্যের রং কিরণ আমাদের বাস্তে ফার্স্ট ব্রহ্মমুহূর্ত থেকে, মানে ফার্স্ট 5টা 6টার থেকে একটা সুপ্রবাহিত হয়। 12টার পর তার নেগেটিভ আভাস, সূর্যের আভাস আসে, নীল আভাস, সেটাকে নেগেটিভ বলা হয়। তেমন দক্ষিণ ও পশ্চিম দিকটা যে নীল আভাসটা আমাদের বাস্তে নেগেটিভ প্রভাব ফেলে। দক্ষিণ দিকটা সবসময়ের জন্যে পাঁচিল ঘেরা উচিত, পূর্ব দিক আর উত্তর দিক ফাঁকা আঁকা উচিত। দক্ষিণ পশ্চিম দিকটা একটু সবসময় ঘেরা, জানলা দরজা কম থাকবে, না হওয়াই ভালো। বেশি জানলা দরজা উত্তর পূর্ব কোণাতে, উত্তর পূর্ব দিকটা হওয়া উচিত। ঈশান কোণের দিকটা ফাঁকা আঁকা উচিত। এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী। এবং বাস্তুর ছাদের ঢাল সবসময়ের জন্যে উত্তর দিকে হওয়া উচিত, পূর্ব দিকে হওয়া উচিত, দক্ষিণ দিকে না হওয়া ওর পশ্চিম দিকে না হওয়া উচিত। কারণ ওইদিকে হলে আপনার অর্থর দিক থেকে কষ্ট আসবে, সর্বকাজে বাধা সৃষ্টি হবে। ছাদের ঢাল এতটাই ভূমিকা দেয়। তার সাথে অনেক বড় বাস্তু আছে। উঠানের জল পশ্চিম দিকে পাস করা আপনার নেগেটিভ দেবে, দক্ষিণ দিকে আরো হানিকারক কেস মামলা মোকদ্দমা ঘটতে পারে, সামনে জলের এতটা প্রভাব। তেমনি আমাদের বাস্তুর মধ্যে সুপ্রবাহিত হওয়া উত্তর দিক থেকে, পূর্ব দিক থেকে, এই যে হাওয়া বাতাস সূর্যের কিরণ সুপ্রবাহিতভাবে পরিচিত হলে বাস্তু ভালো থাকবে। তাই আমরা ভালো থাকার জন্য বাস্তু ঠিক রাখা উচিত। কোন কোন জায়গায় কোন কোন দেবতার স্থান একটা ভিডিওর মধ্যে হয় না, কিছু কিছু সম্পর্কে বলবো। এবং সেই গ্রহদের স্থানও সেই বাস্তুর মধ্যে আছে। আপনার যাই হোক রাশি, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, সব রাশির ক্ষেত্রে সব দিক সমান ভালো নয়, সেই গেট ভালো হয় না। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে পূর্ব দিকের গেট সবার ক্ষেত্রে ভালো হয়। সেই গেট সম্পর্কে ফার্স্টে আমি জানাবো। ধরা যাক এই একটা বাস্তু ডায়াগ্রাম, 4টে কোণ সমান 4টে বাহু, মানে প্রত্যেকটাতে 80 করে আছে। এবং 4টে বাহু যে সমান থাকলে এটা বলা হয় চতুর্ভুজ বাস্তু। এবং এই বাস্তুটা কোনো কোণ কাটা নয়, কোনো দিকটা মরা নয়, তার রেশনে সমান আছে। এই 360 ডিগ্রি একটা হিসাব আছে, 360 ডিগ্রি। আর উত্তর দিকে 0 ডিগ্রি থেকে, 0 থেকে এখান থেকে হিসাব করে ফের 360 ডিগ্রি মিল হয়। এবার কত ডিগ্রির মধ্যে আপনার কী কী জিনিসপত্র আছে এবং কোন স্থানে কী কী আছে সে সম্পর্কে কিছু তথ্য দেবো। প্রথম দেবতার সম্পর্কে জানো। সূর্য উদয় হয় আমরা সবাই জানি পূর্ব দিক,
কিন্তু সূর্য উদয় হয় ঠিক 90 ডিগ্রি থেকে হতে হয়। এই সূর্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যে দিক থেকে গুনবো 9টা ভাগে ভাগ হবে, প্রত্যেকটা দিক 9 ভাগে ভাগ হয়ে যাবে। এই 9 ভাগের মধ্যে কিছু কিছু দেবতার নাম আমি জানিয়ে দিয়ে যাবো। প্রথম দিক সম্বন্ধে যাবো। এটা হচ্ছে কি ঈশান কোণ, এটা হলো অগ্নিকোণ, এটা নৈঋত কোণ, এটা বায়ুকোণ, এটা উত্তর ও দক্ষিণ। এই কটা দিক, এর সঙ্গে আরও অনেক দিক আছে ওর মধ্যে, কিন্তু আমি এই কটা দিকের জানালাম। এবার ডিগ্রি দেখো, 90 ডিগ্রি সূর্য, এই যে সূর্যটা 90 ডিগ্রি, অগ্নিকোণটা 135 ডিগ্রি, দক্ষিণ দিকে 180 ডিগ্রি জম। এবার এখানে আমার মঙ্গলের স্থান, 180 ডিগ্রির মধ্যে মঙ্গল, শুক্র থাকে 135, দেবগুরু বৃহস্পতি 45 ডিগ্রি, তেমনই বুধ 0 ডিগ্রি, চন্দ্র আছে 315 ডিগ্রি, পশ্চিম দিকে শনি 270 ডিগ্রির মধ্যে শনি, নৈঋত কোণে রাহু আছে 225 ডিগ্রির মধ্যে, রাহু স্থান। যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য বলছি, নৈঋত কোণের গেটটা মারাত্মক অশুভ ফল দান করে থাকে। তার সম্পর্কে তত্ত্ব জানে। এই যে নৈঋত কোণে 235 ডিগ্রির মধ্যে আমরা যদি গেট থাকে, রাহুর দিক, মানে এক ধরনের একটা রাক্ষস রাহু, ওইদিকে যদি বড় হাদসে গেট থাকে, আপনার সারা জীবন যত ইনকাম করবেন সব চলে যাবে, বিভিন্ন রোগ শোক ব্যাধি ঢুকবে, মারাত্মক অশান্তি, শত্রু বৃদ্ধি। এবং ওই দিকের গেটের কোনো প্রতিকার করা যায় না। যদি কোনো জ্যোতিষতান্ত্রিক বলে থাকে যা প্রতিকার করে দেবো, কিন্তু সেটা হবে না, টাকা নিয়ে চলে যাবে। আমার ভিডিও দেখলে আপনার টাকা নষ্ট হবে না, ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। সব কিছু ভেঙে ঠিক করতে হবে, কোনো যন্ত্রের মধ্যে কিছু করা যায় না। নৈঋত কোণের গেট, ঈশান কোণ, এই সোজা সোজা ঈশান কোণ, বৃহস্পতি স্থান। ওখানে আবার এই যে জায়গাটার নাম হলো শিখি, ঈশান মানে শিব, ওখানে শিবের স্থান। তাহলে এই যে বৃহস্পতি স্থান আছে, শিব আছে, 45 ডিগ্রির মধ্যে আপনি পায়খানা বাদন করেছেন, কোনো তান্ত্রিক ক্ষমতা নেই যে বাস্তব প্রতিকার করে। অবশ্যই আমাদের সরাতে হবে। ক্যান্সার, প্যারালাইস, হঠাৎ দুর্ঘটনা, অর্থ না আসার কারণ, চাকরি না হওয়ার কারণ, মূল কারণ এই যে দুটো জিনিসের প্রতিকার হয় না। তার সাথে দেখো 135 ডিগ্রির মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্যের স্থান। এই কর্ণটা আবার অনিল বলে একটা জায়গা। যদি ওখানে গেট থাকে, আমরা যদি বড় গেট থাকে, অগ্নিদগ্ধ হওয়ার ভয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, অকারণে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই গেটের সম্পর্কে ভালোভাবে আমি জানাচ্ছি। এই যে দেখো বায়ুকন্যা 335 ডিগ্রির মধ্যে চন্দ্রের স্থান। এইখানে যদি আমরা এখানে রোগ বলে জায়গা আছে, রোগ লেখা আছে, রোগ, এই রোগের জায়গায় গেট আছে। বিভিন্ন শ্বাসকষ্ট, হাঁপানি, বিভিন্ন ধরনের রোগ, মানসিক কষ্ট আপনার মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা গেট করবো কোথায়, অনেকে প্রশ্ন আছে। অবশ্যই এই ভিডিও দেখুন, আপনি সঠিক গেট বানিয়ে নিন, প্রচুর অর্থের মালিক হতে পারেন। এই যে 90 ডিগ্রি সূর্য হচ্ছে রবি বলে লেখা আছে, সূর্য, তারপরে দেখা একটা এই আইট চিহ্ন দেওয়া আছে, এটা হলো ইন্দ্র বাস করে। সূর্যের পরে 90 ডিগ্রির পরে এটা 80 ডিগ্রি হবে ইন্দ্র। ওই 80 ডিগ্রির মধ্যে আপনি গেট করুন। ইন্দ্রের যে চাল চরণ, রাজার মতো, স্বর্গের রাজা, আপনার তেমনই আসতে বাধ্য হবে ওই যে গেটটা। যদি আপনি 90 ডিগ্রি গেট করেন, কি হবে? সূর্যের সোজায় রাগ তেজ বাড়বে, খারাপ কিছু হবে না। খারাপ হওয়ার কারণে আমি দেখে দিলাম অগ্নিকোণের গেট। এবার এই যে আছে জয়ন্ত্র, ইন্দ্র পুত্র নাম হলো জয়ন্ত্র, শাস্ত্র অনুযায়ী বাস্তব। তাহলে এই যে আরেক চিহ্ন দেওয়া আছে, আমার এই বোর্ডে ভালো করে ফলো করে দেখে বাস্তব ঠিক করুন। জয়ন্ত্র সোজা আপনার গেটে আছে, প্রচুর অর্থ আসবে, শিক্ষা বাড়বে, মান সম্মান বৃদ্ধি হবে। ইন্দ্রের পুত্র নাম জয়ন্ত্র। এই দুটো গেট পূর্ব দিকে সবচেয়ে মারাত্মক শুভকারক গেট। আরেকটা গেট দেখো, এই যে 0 ডিগ্রি, সোম 360 ডিগ্রি, আর এই ভল্লাট, সোম আর ভল্লাট বা মুখ্য, উত্তর দিকে 3টে গেট চলে, মুখ্য, ভল্লাট, সোম। ভল্লাট হলো কুবেরের ম্যানেজার, আর এই যে মুখ্য, এই পরপর 3টে গেট আপনার জীবনে সফলতা লাভ দেবে, প্রচুর অর্থের মালিক হতে পারেন, অর্থ গমন হবে। উত্তর দিকে পশ্চিম দিকে চলে যায় পুষ্পদন্ত। এই যে গেটটা দেখো, রাইট চিহ্ন, পুষ্পদন্ত এখানে আছে দেখো,
সুগ্রীব। এই যে পশ্চিম দিকে বরুণ আছে, বরুণ হলো জলের দেবতা, পশ্চিম দিকে তাই আমরা জল ব্যবহার করতে বলি। ওখানে চানের ঘর, জল ব্যবহার করা সবচেয়ে ভালো পশ্চিম দিকে, জলের ট্যাঙ্ক। তেমনি শনির দিক হলো পশ্চিমে শনি আছে 270°, আবার বরুণ আছে, আর তার পাশে আছে পুষ্পদন্ত ও সুগ্রীব। এই দুটো গেট আপনার জীবনে সুনাম, খ্যাতি, রাজনীতি উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত করতে পারে। দক্ষিণ দিকে আপনি কি করবেন? দক্ষিণ দিকের গেট জানুন। দক্ষিণ দিকে কোনো মতে গেট করা উচিত নয়, কিন্তু আপনার বাড়ি দক্ষিণ দিকে যদি গেট হয়ে থাকে, একটা গেট করতে পারেন। সেটা হলো এই যে জম আছে না, জমের পরে বৃহৎ ক্ষত, এই বৃহৎ ক্ষত সোজা একটা গেট হবে দক্ষিণ দিকে। তাও শুভ নয়, ভোগবিলাসী সন্তান বৃদ্ধি হতে পারে আপনার জীবনে। দক্ষিণ দিকের গেট কোনো মতে ভালো নয়। যদি আপনার দক্ষিণ দিকের জমের সোজায় গেট থাকে, অকাল মৃত্যু দুর্ঘটনা ঘটতেই পারে, কেস মামলা মোকদ্দমা অবশ্যই হবে। বাড়ির কোনো স্ত্রী চলে গেছে কারোর সাথে। আমি বাস্তু নিয়ে কেন বলি এত, আমি বিভিন্ন বাড়িতে গিয়ে বাস্তু প্রতিকার করি, তাই বাড়ির সে ফর্মুলা জানি, জানার পর আমি সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি, তার সাথে বাস্তলজিকের সঙ্গে যুক্ত করি। তাহলে আমি গেট নিয়ে প্রথম চতুর্দিকের গেট আপনার কোনটা শুভ অশুভ জানালাম। এবারে প্রত্যেকে আমরা জানি যে আমাদের বাড়ি করার সময় কিছু রঙের প্রয়োজন থাকে। আপনার এই যে সূর্য উঠছে 90°, এই দিকে কোনো মতে নীল রং যদি করেন, আপনার বিপরীত ফল দান করবে। নীল রং কোনো মতে চলবে না। এই যে অগ্নিকোণ, এখানে কোনো নীল রং চলবে না, কারণ এটা আগুনের জায়গা। এখানে পায়খানা বাঁধন করলে, চালের ঘর করলে, বিবাহ বাঁধা, সন্তানের ক্ষেত্রে বাঁধা, ব্যবসা ডুবে যাওয়া, এবং সর্বক্ষেত্রে আপনার নারীদের ক্ষেত্রে একাধিক অপসঞ্চার হবে। তাই ওখানে নীল রং করলে, ছাদের জলের ট্যাঙ্ক নীল হলে আপনার সেই বিপরীত ফল দান করবে। ওখানে কোনো মতে নীল রং চলবে না। শুক্র স্থান ওটা সাদা রং করতে পারে। এই দক্ষিণ দিকে কিছু লাল কালার রং করতে পারে, 180°-র মধ্যে দক্ষিণ দিকটা পিন বা লাল কালার করতে পারেন। পশ্চিম দিকে পূর্ণভাবে নীল কালার করবেন, পশ্চিম দিকটা 270°। উত্তর দিকে সবুজ, ঈশান কোণ হলো হলুদ। এই ধরনের কিছু রঙের সম্পর্কে জানালাম। এবার দেখো দেবতাদের কথা বলি। আমাদের বাস্তে বিভিন্ন দেবতা আছে, সেগুলো লেখা আছে। এই যে দেবতাদের বাস, দেবতাদের চর, এরা দেবতা না, এদের চর। দেবতাদের কিছু বাহন চর থাকে, যেরকম বললাম এই যে সূর্য, ইন্দ্র, তারপরে জয়ন্ত পুত্র। এবার যেরকম সোম, ভল্লাট হলো কুবের দেবতা, মানে একটা ম্যানেজার। এইভাবে কিছু কিছু স্থান থাকে। অসুর, একটা আমি ক্রস দিচ্ছি, অসুর বলে একটা জায়গায় দেখো। এই অসুর, যদি কেউ পায়খানা করতে চান বাস্তব মেনে সঠিক আমার এই ভিডিও দেখে করুন। এই অসুরের জায়গায় পায়খানা বাথরুম করুন। আর একটা যদি ওখানে জায়গা না হয়ে থাকে, বিপরীতভাবে বলছি, ঠিক এইখানে করবেন। এই মৃগ বা ভিঙ্গরাজ, এই কারণ বাস্তব পুরুষের মাথা আর এদিকে পা থাকে। এইদিকে করা যায় নৈঋত্য কোণের দিকে, কিন্তু ডাইরেক্ট কর্নার নয়, একটু সাইড করে। তাই দাগগুলো দিলাম। আর সঠিক পায়খানা বাথরুম যেগুলো অসুর বলে যে জায়গাটা, আমার ভিডিওতে ভালোভাবে দেখবেন। এটা এই অসুরের জায়গাটায় পায়খানা বাথরুম করতে পারেন। এই সঠিক সিঁড়ি করতে পারেন, এই পশ্চিম দিকে সিঁড়ি করতে পারেন। এখানে এটা হলো সিঁড়ির জায়গা, এটা ঠাকুর মন্দিরের জায়গা, এটা রান্নাঘরের জায়গা। এই যে স্থানগুলো দেখাচ্ছি, আমার ভিডিও দেখে ঠিক বাস্তব করলে আপনার বাস্তব কোনো দোষ হবে না। ঈশান কোণে ঠাকুর মন্দির বা ফাঁকা ঘর, বাচ্চাদের খেলার ঘর, পড়াশোনার ঘর, অতিথিশালা। অগ্নিকোণ মানে এখানে আগুন, আপনার যে কোনো, ওখানে কিচেন, জলের জায়গায় জল, আগুনের জায়গায় আগুন। উত্তর দিকটা যে কোনোভাবে ঘর রাখতে পারেন, ফাঁকা জায়গায় রাখতে পারেন। এবার বাদ বাকি আমরা হচ্ছে কি পায়খানা বাথরুম তো ঠিক ঠিক জায়গা হয়ে গেল, এবার থাকার ঘরগুলো সেইভাবে করবেন। কিন্তু কিছু কিছু জায়গা আছে এর মধ্যে অর্থ কেন চলে যায়। আপনার হয়তো আলমারিটা ঠিক উত্তর দিকে বসানো আছে, আর এই জমের সোজা তার মুখ আছে, অর্থ থাকবে না। এই ধরনের এই যে রাক্ষস মানে অসুর, আলমারি বসে জয়ন্তের সোজায়, আমরা এখানে রাক্ষস মানে অসুরের সোজায় তেনে আলমারির মুখটা আছে পশ্চিম দিকে। আমরা অর্থ সব কিছু খেয়ে নেব। বাস্তব অনেক কোনো তত্ত্ব আছে, অসংখ্য তত্ত্ব আছে।
অনেক ওয়াশিং মেশিন, যেটা হচ্ছে কি কাপড় জামা কাচা, ঈশান কোণের দিকে রাখতে নেই, কেন ওটা নোংরা। ওটা সবসময়ের জন্য রাখতে হবে ঠিক পশ্চিম দিকে, এই অসুর এই দিকটা রাখতে হবে, বা নদীক্ষণ চেপ রাখতে পারে। এই যে বাস্তর যে জিনিস আলমারি রাখা, ওয়াশিং মেশিন, যেন মিটার বক্স কোথায় বসাবেন, মিটার বক্স বসানোর জায়গা হলো অগ্নিকোণ। ঠিক এই 135 ডিগ্রির মধ্যে আপনি মিটার বক্স বসান। আলমারি রাখার জায়গা, যে যে জিনিস যেখানে রাখা প্রয়োজন সেই সেই স্থানে রাখলে আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং বাস্তব পরবর্তী নতুন নতুন তথ্য নিয়ে আসবো। পত্রিকা শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।